হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষে আমি আজকে রান্না করব চিকেন রোস্ট রেসিপি। এটার জন্য আমি নিয়েছি হচ্ছে 2.5 কেজি মুরগি। তো এখানে আমি পাকিস্তানি মুরগিটা নিয়েছি। লেগ পিস ছিল এখানে 8 পিস, অন্যান্য সব পিস মিলিয়ে প্রায় 13-14 পিসের মতো এরকম হবে। তো এখানে আমি তেলের মধ্যে এই চিকেনটাকে ভাজি করে নেব, তবে হালকা একটা ভাজি করতে হবে। তো চিকেন ভাজি হতে হতে আমি এখানে চিকেন রোস্টের জন্য যে মশলাটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি এখন রেডি করব। তবে আমি কোনো রেডিমেড মশলা ব্যবহার করব না, হোমমেড মশলা ব্যবহার করব। এখানে আমি গোটা জিরা নিয়েছি 2 চা চামচ, শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, 2টা কালো এলাচি 10 থেকে 12টা দিয়েছি, সবুজ এলাচি, দারচিনি দিয়েছি। তো এখানে তেজপাতা আর হচ্ছে লং, আর এখানে থাকবে জায়ফল। জায়ফল হচ্ছে একটু নরম করার জন্য দিয়েছি 1 পিস জয়ত্রী। বাদামের মধ্যে থাকবে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর থাকবে হচ্ছে পোস্তদানা। পোস্তদানাটা দিয়ে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিটের মতো এরকম ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দর করে একদম ব্লেন্ড হয়ে যাবে। দেন এটাকে আমি রেস্টে রেখে দিব। আর যে মশলাটা আমি রেডি করেছি সেটাকে আমি এখন হালকা মৃদু আঁচে একটু টেলে নেব। তো এখানে কিন্তু জয়ত্রীটা অ্যাড করতে হবে। তো এই হচ্ছে আমার রোস্টের মশলা। এটাকে হালকা একটা টেলে নিব। দেন টেলে নেওয়ার পর এটাকে ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। তেল দিয়েছে এখানে 200 গ্রাম, পেঁয়াজ দিয়েছে এখানে হচ্ছে 300 গ্রামের মতো, দিয়ে এটাকে তেলের মধ্যে রেখে পেঁয়াজটাকে একটু টান টান করে ভাজি করে নিব, যেন তলানিতে লেগে না যায়। আর এখানে 2 চা চামচ দিয়েছি হচ্ছে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। দেন দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। যে কোনো মশলা দেওয়ার পর এটাকে নাড়তে হবে আর খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ রোস্টের জন্য প্রথম স্টেপে কিন্তু এভাবে মশলাটাকে ভাজি করে নিতে হয়। তো এক্ষেত্রে আমি চুলার আঁচ রেখেছি একটু মিডিলে রেখে করেছি, কিন্তু হাই হিটে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে দিয়েছি, জাস্ট একটু কালারটা পরিবর্তন হওয়ার জন্য। এটা দিলে এটার কালারটা আর একটু সুন্দর হয়ে আসে। দেন দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে দিব হচ্ছে টক দই অ্যাড করব 150 গ্রাম। তো 150 গ্রাম টক দই দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নাড়বো। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কিন্তু পরপরে নাড়তে হবে। এখানে সস দিয়েছি 2 চা চামচের মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো। আর রোস্টের জন্য যে মশলাটা আমি রেডি করেছি সেই মশলাটা সম্পূর্ণ অংশ এটার মধ্যে দিয়ে দিয়েছি। বাদাম বাটা যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেন কষানোর এক পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি দিয়েছি। তো 1 টেবিল চামচ থেকে একটু কম পরিমাণ এখানে ঘি ব্যবহার করেছি। তার আগে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে 10 থেকে 12 পিস দিয়েছি, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো দিয়ে আরও একটু পানি অ্যাড করে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি, দিয়েছি দুধ পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। দেওয়ার পর একদম যখন মিক্সড হয়ে যাবে ঠিক তখনই রোস্টের যে পিসগুলো আমি রেডি করে রেখেছিলাম ভাজি করে, আর সেটা এটার মধ্যে ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর এখানে 600 গ্রাম দুধ দিব। 600 গ্রাম দুধ এখানে আমি অ্যাড করেছি, তবে দুধের বদলে যদি আপনারা পানি অ্যাড করেন তাহলে কিন্তু মজাটা সেরকম পাবেন না। তো রোস্ট মানে হচ্ছে একটু দুধ ইউজ করা লাগে একটু বেশি। তো আমি এখানে দুধ দিয়েছি 600 গ্রাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাঝখানে ঢাকনাটা খুলে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। 1 মুঠ দিয়েছি হাতের মুঠের। তো যতক্ষণ না পর্যন্ত রোস্টের ঝোলটা কমে না আসছে ততক্ষণ পর্যন্ত এটা এভাবে হাই হিটে রেখে করতে হবে। তো অলরেডি আমার রান্না ডান। তবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তবে এভাবে রান্না করলে রোস্ট খেতে তো মজা পাবেনই, তবে অসম্ভব মজা পাবেন। আর লাস্ট মুহূর্তে একটু ঘি দিয়ে দিবেন, তবে এটার ফ্লেভার আরও সুন্দর আসবে এবং খেতেও কিন্তু মজা লাগবে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।